মাত্র ১২ দিন এর মধ্যেই সাভার আশুলিয়ার ৩ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি বোমা। কোথাও প্রেসার কুকার সদৃশ বোমা, কোথাও একসঙ্গে ১৪টি পাইপ বোমা, আর সঙ্গে মিলেছে বোমা তৈরির সরঞ্জাম। কিন্তু আসল রহস্য এখানে নয়। উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে পাওয়া গেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির লিফলেট। এরপর প্রশ্ন আসছে, তাহলে এগুলো কি নিছক অপরাধ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো নেটওয়ার্ক? এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ, কিন্তু ঘটনাগুলো পাশাপাশি রাখলে প্রশ্নটা ক্রমেই বড় হচ্ছে। ১৭টি বোমা কি শুধুই বিস্ফোরক, নাকি আরও বড় কোনো পরিকল্পনার ছায়া? ৩০শে জুলাই আশুলিয়ার চারাবাগ। মধ্যরাতে একটি জেনারেল স্টোরের সামনে একটি ট্রাভেল ব্যাগ খুলতেই বেরিয়ে আসে স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ শক্তিশালী বোমা। বোমাটি সরিয়ে নেয় ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল, কিন্তু তদন্তের পর্দা তখনও ওঠেনি। এরপর দ্বিতীয় ধাক্কা। মঙ্গলবার গভীর রাত, সাভারের বনগাঁওয়ের লালটেক মাদ্রাসা ও মসজিদের সামনে অন্ধকার জঙ্গল। সেখানে পড়ে থাকা একটি ড্রাম ঘিরেই শুরু হয় সন্দেহ। স্থানীয়দের ভাষ্য, রাতের অন্ধকারে ৩ ব্যক্তি একটি ড্রাম রেখে দ্রুত সরে যায়। ড্রাম খুলতেই দেখা যায় কোরআন শরীফ, তার, জামা কাপড়, ডায়েরি, খাবার আর স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকার সদৃশ একটি বস্তু। সেখানেই রহস্য আরও ঘনীভূত হয়। স্থানীয়দের বর্ণনায় উঠে আসে একটি রিমোট কন্ট্রোলের কথাও। বোমা ও রিমোটে R1 লেখা ছিল বলেও দাবি করা হয়েছে। তবে এসব চিহ্নের অর্থ কী, কিংবা রিমোটটি আদৌ বিস্ফোরকের সঙ্গে যুক্ত ছিল কিনা, পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। এর মধ্যেই আসে তৃতীয় এবং সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা। একই রাতে শ্যামপুর ও হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৪টি পাইপ বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। পুলিশের দাবি, হেমায়েতপুর থেকে আরিফ হোসেনকে গ্রেপ্তারের সময় পাওয়া যায় ৫টি পাইপ বোমা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে একটি বাড়ি থেকে উদ্ধার হয় আরও ৯টি। এখন তদন্তকারীদের সামনে প্রশ্ন, এই বিস্ফোরকগুলো কি একই উৎস থেকে এসেছে? আর এখানেই সামনে আসে সবচেয়ে সংবেদনশীল আলামত, জেএমবির লিফলেট। জেএমবি বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো নাম নয়। ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৬৩ জেলায় প্রায় ৫০০ বোমা বিস্ফোরণের মাধ্যমে সংগঠনটি দেশজুড়ে নিজেদের উপস্থিতির জানান দিয়েছিল। পরে শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হলেও জঙ্গিবাদী তৎপরতা পুরোপুরি শেষ হয়েছে এমন নিশ্চয়তা কখনোই পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ার কারণ অন্য জায়গায়। ২০২৪ সালের আগস্টে কারাগার ভেঙে ৭৯ জন কুখ্যাত জঙ্গি পালিয়ে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বিগত কয়েক মাসে ৩৮০ জন উচ্চ ঝুঁকিপূর্ণ জঙ্গি জামিন পেয়েছে, যার মধ্যে ৬৮ জনই জেএমবির এবং এদের ১১৪ জন ইতিমধ্যে নিখোঁজ। এমনকি ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম ৪ মাসেই জামিন পায় ১৭৪ জন জঙ্গি। এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। ১৭টি বোমার উৎস কি এক? কারা এগুলো তৈরি করেছে? কোথায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল? আর মাদ্রাসা মসজিদের পাশে রাতে ড্রাম রেখে যাওয়া সেই ৩ ব্যক্তিই কারা? এই ভয়ঙ্কর মারণাস্ত্রের রহস্যের জট পুরোপুরি খোলা না পর্যন্ত সাভারের বাতাস থেকে এই আতঙ্কের রেশ সহজে কাটছে না। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে, কিন্তু বোমাগুলোর নেপথ্যের গল্প এখনও অনিষ্ক্রিয়।